স্কুলের কোনো টিচারদের কোনো সম্মান দেওয়া হয় না, তাদের বেতনও দেওয়া হয় না। আমাদের মাঠের এই যে এত বড় মাঠটাকে উনি করে রাখছে, ভাড়া দিয়ে রাখছে, ওনারা সব কিছু উনি টাকাটা খাচ্ছেন। মানে আমাদের স্টুডেন্টরা ক্লাসে কি করে, ঠিকমতো ক্লাস হচ্ছে কিনা, কোন ক্লাসে কোন টিচার নিয়োগ দিতে পারে, ওনার ওইদিকে কোনো খেয়ালই নেই। আমাদের যে ক্যান্টিনটা আছে ওটা উনি ভাড়া দিয়ে রাখছে, আমরা ক্যান্টিনে গেলে ঠিকমতো কোনো খাবার পাই না। তারপর আমরা যেটা চাই ওনারা বলেন কি টিচার বারণ করছে, তোমাদের হেড টিচার বারণ করছে, এটা দেওয়া যাবে না। তো আমরা যদি সুযোগ সুবিধা না পেতে তাহলে আমাদের কিসের? আমরা যে স্কুলে ঢোকার পরে স্কুলে কি কি করে বাচ্চারা সেই দিকে কোনো খেয়াল রাখে না। উনি ওনার রুমে যেয়ে বসে নিজে বাতাস খেয়ে আরাম করে, আর আমরা যে ক্লাসে কি করছি না করছি এগুলোর কোনো খবরই রাখে না। স্কুলে একটা ভালো ব্যবস্থা নাই, কোনো পানির ব্যবস্থা নাই। যে আমাদের স্কুলের পাশে রেস্টুরেন্ট আছে, লন্ড্রির দোকান আছে, ওইগুলো উনি ভাড়া দিয়ে নিজে ওই টাকা আত্মসাৎ করে। আমাদের স্কুলের ফান্ডে যত টাকা আসে উনি নিজে এগুলো আত্মসাৎ করে। উনি আমাদের স্কুলে যবে থেকে আসছে উনি হচ্ছে দুর্নীতির আর কি, মানে দুর্নীতির সাথে জড়িত। আমাদের স্কুলে অনেক, যেমন হচ্ছে উনি যবে থেকে আমাদের স্কুলে আর কি আসছে তবে থেকে হচ্ছে আমাদের স্কুলের সংখ্যা কমে গেছে, মানে স্টুডেন্টের সংখ্যা কমে গেছে, ঠিক মতন ক্লাস হয় না, সাবজেক্ট অনুযায়ী কোনো ক্লাস হয় না। একটা প্রিন্সিপালের কাজ কি, ওনারা দেখা যে কোন ক্লাসে কি হচ্ছে না হচ্ছে, টিচাররা পড়াচ্ছে কি না, এই সম্পর্কে ওনার কোনো আর কি আইডিয়াই নেই। ওনাকে যাই যদি জিজ্ঞেস করি আমাদের পরীক্ষা কবে, উনি এটাও বলতে পারেন না। উনি আসার পর থেকে এই যে এই স্কুলে যে স্টুডেন্ট সংখ্যা ছিল, আগে ছিল উনি আসার আগে 800 এমন ছিল, উনি আসার পর থেকে দিন দিন আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা কমে যাচ্ছে, আর স্টুডেন্টরা ঠিকমতো পড়ালেখা করতে চাচ্ছে না, আর টিচারদের কোনো সম্মানও দেওয়া হচ্ছে না। যাকে তাকে স্কুলে নিয়োগ দিচ্ছে ঘুষ দিয়ে। এই যে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ওনাকে কিন্তু ঘুষ দিয়ে নিয়োগ করা হয়েছে, আর আমাদের বিরুদ্ধে। আমাদের যে অ্যাসিস্ট্যান্টকে হচ্ছে ঘুষের মাধ্যমে আর কি স্কুলের ভিতরে ঢোকানো হয়েছে। আমাদের স্কুলের ফান্ডে যে টাকাগুলো আসে সব টাকাগুলো উনি আর কি নিজের আর কি নিজের দায়িত্বে আর কি নিয়ে চলে যায় আর কি, অন্য কাউকে আর কি দেওয়া হয় না। তারপরে হচ্ছে আমাদের টিচারদের বেতন দেওয়া হয় না 6 মাস বললেও ভুল হবে, এই 8 মাস ধরে ওনাদেরকে কোনো বেতন দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? উনি বারবার বলতেছে যে কারেন্টের বিল দিতে হবে, এটার বিল দিতে হবে, বিভিন্ন এক্সকিউজ দিয়ে হচ্ছে মানে ওনাদের বেতনটা স্থগিত করে দিয়ে রেখে দিচ্ছে।